This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যপালের পদের অপমান এবার কড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদ সংস্থার সূত্রের খবর, রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফের তৃণমূল কাউন্সিলরের দিদিগিরির অভিযোগ, পুজো কমিটির বিবাদে বেঘোরে মৃত্যু। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ পরিজনদের। কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। কাউন্সিলরের অনুগামীদের মারধরে পুজো কমিটির এক সদস্যের মৃত্যু। কাঠগড়ায় ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ছেলে ধরা অপবাদ দিয়ে মারধরে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। কাঠগড়ায় খোদ পুলিশ কনস্টেবল আটক অভিযুক্ত। কাকিনাড়ায় রথের মেলায় বর্ধমানের 5 কিশোরকে ছেলে ধরা অপবাদ দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ। লোক খেপিয়ে 5 কিশোরকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। স্থানীয়দের তৎপরতায় গণপিটুনির হাত থেকে রক্ষা 5 কিশোরের। গজলডোবায় সরকারি জমি দেদার লুট, বেআইনি দখলদারি নেতাদের পরিবেশের স্বার্থে জলাঞ্জলি। হাতির করিডোর দখল করে রিসর্ট রেস্তোরাঁ, বাদ যায়নি পক্ষীনিবাস লাগোয়া জমিও। TV9 বাংলার তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। হলদিয়ার একটি তেল কারখানায় তোলাবাজির অভিযোগ। শাসক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। এক পরিবহন সংস্থার 2টি গাড়ির বিনিময়ে 2 লক্ষ টাকা তোলা যাওয়ার অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ পরিবহন ব্যবসায়ী বিক্রম জানা সহ 4 জনের বিরুদ্ধে। ধৃত ব্যবসায়ীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হলদিয়া মহকুমা আদালতের। চোপড়াকাণ্ডে আরও বিপাকে জেসিবির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু। চোপড়ার তাজমল ওরফে জেসিবিকে জেরা করে 2টি বেআইনি অস্ত্র উদ্ধার। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল জেসিবি, তদন্তে পুলিশ। রবিবারই জেসিবিকে পেশ করা হয় ইসলামপুর আদালতে। তাকে আরও 5 দিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ আদালতের। জলের তরে ভেসে গেল নতুন তৈরি কালভার্ট সহ রাস্তা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ব্লকের পার্বতীপুর এলাকার ঘটনা। প্রবল বৃষ্টিতে কাশিয়া খাঁড়িতে জল বেড়ে ভেঙে পড়ে কালভার্টটি। জলবন্দী আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট এবং রাস্তা তৈরির অভিযোগ এলাকাবাসীর। বন্যা কবলিত অসমের পরিস্থিতি আরও ভয়াবহ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়াবহ বন্যায় মৃত বেড়ে 78। রাজ্যের 35টি জেলার মধ্যে 28টি বন্যা কবলিত। রাস্তা, সেতু, নদীবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। ব্রহ্মপুত্র সহ 10টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী। 6 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি মুম্বাইয়ে। লোকাল ট্রেন চলাচলে বিঘ্ন। প্রবল বৃষ্টিতে বহু স্কুল কলেজ ছুটি ঘোষণা। জল থই থই বাণিজ্য নগরীর রাস্তা। রেলওয়ে ট্র্যাক থেকে রাস্তা জল জমেছে সর্বত্রই। ফের মণিপুরে রাহুলের সফর। 2 জেলার শরণার্থী শিবির ঘুরে দেখবেন লোকসভার বিরোধী দলনেতা। প্রবল বৃষ্টির জেরে মণিপুরে ভয়াবহ পরিস্থিতির শিকার প্রায় 20,000 মণিপুরবাসী। দুর্যোগ কবলিত মানুষের সঙ্গে দেখা করতেই মণিপুরে। অসমের বন্যা পরিস্থিতিতেও ঘুরে দেখবেন রাহুল গান্ধী। দুদিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 জুলাই মস্কো থেকে অস্ট্রিয়া রওনা। মস্কোয় 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়াও ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেনের যুদ্ধ সহ একাধিক বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা সম্ভাবনা রয়েছে মোদীর। পশ্চিমের দেশগুলি ঈর্ষার চোখে দেখছে মোদীর রাশিয়া সফর নিয়ে উচ্ছ্বাস ক্রেমলিনের। আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে নিয়ে কুরুচিকর মন্তব্য। মহুয়ার পাজামা মন্তব্যের প্রতিবাদের অভিযোগে দায়ের জাতীয় মহিলা কমিশনের। পারলে কৃষ্ণনগরে এসে গ্রেপ্তার করুন, দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মহুয়া মৈত্র। এবার কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের দিল্লি পুলিশের সাইবার সেলের। তামিলনাড়ুর বিএসপি নেতাকে দলীয় কার্যালয় চত্বরে সমাধিস্থ করার আর্জি খারিজ মাদ্রাজ হাইকোর্টের। তামিলনাড়ুর বিএসপি সভাপতি কে আমস্ট্রংয়ের দেহ দলীয় কার্যালয়ে সমাধিস্থ করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তার স্ত্রী। জনবহুল এলাকা এবং সরু রাস্তায় দলীয় কার্যালয় হওয়ায় আবেদন খারিজ করে আদালত। অন্ধ্রপ্রদেশের সিমেন্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম 16। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 3 জন। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশেপাশের এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আহতদের দেখতে হাসপাতালে যান প্রশাসনিক কর্তারা। এবছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় রেকর্ড জনসমাগম। লাখ লাখ মানুষের ভিড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হলো এক পুণ্যার্থীর। রথের দড়ি টানার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সূত্রের খবর, ভিড়ের চাপে দমবন্ধ হয়ে মৃত্যু হয় পুণ্যার্থীর। আহত হন বেশ কয়েকজন। এরপরই ভিড় সামলাতে উদ্যোগ নেয় প্রশাসন। নেপালে ভারী বৃষ্টি। টানা 36 ঘন্টার বৃষ্টিতে ভয়ঙ্কর ধস। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 14 জন। এখনও খোঁজ মেলেনি 9 জনের। ভূমিধসের জেরে বন্ধ একাধিক সড়ক। পুলিশ সূত্রের খবর, বন্যার জলে ভেসে গিয়েছেন অনেক মানুষ। ধসে বহু চাপা পড়ে থাকার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল। দ্বিতীয় ম্যাচে 100 রানের বিশাল ব্যবধানে জয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে সমতা ফেরালো ভারত। 235 রানের টার্গেট দিয়ে প্রতিপক্ষকে মাত্র 134 রানেই অল আউট করল ভারত। বাংলার পেসার মুকেশ কুমার 3 উইকেট নেন। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সুরেশ রায়না, বিরাট কোহলিদের তালিকায় নাম লেখালেন অভিষেক শর্মা। ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ভারতের 10ম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি20তে সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা। মাত্র 46 বলে 6 মেরে সেঞ্চুরি অভিষেকের। ডেবিউ ম্যাচে তিনি শূন্যে আউট হয়েছিলেন। গত মরশুমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন ভারতের শ্রেয়াঙ্ক পাটিল। এবার জেমাইয়া রড্রিগেজ এবং শিখা পান্ডেকে সই করালো সিপিএল এর টিম ট্রিনবার্গো নাইট রাইডার্স। একই টিমে খেলবেন অজি কিংবদন্তি মেগ ল্যানিংও। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন ভারতের আরও 2 ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট, লং জাম্পার জেসুইন অলড্রিন এবং 5000 মিটার রানার অঙ্কিতা ধ্যানি। বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী প্যারিসের টিকিট নিশ্চিত হলো এই 2 জনের। ইউরো শুরুর আগেই ঘোষণা করেছিলেন ফুটবলকে বিদায় জানাবেন। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিদায়ের পরেই তা নিশ্চিত হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে সরকারিভাবে ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস। সবশেষে লেখেন, সুন্দর খেলা ফুটবলকে ধন্যবাদ, ওভার অ্যান্ড আউট। ইউরোকাপের কোয়ার্টার ফাইনালে জিতেছে স্পেন, কিন্তু টুর্নামেন্টের দৌড়ে শেষ স্প্যানিশ তরুণ পেড্রির। জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুজের ট্যাকলেই ইউরো অভিযান শেষ পেড্রির। যদিও সিনিয়র ফুটবলারের উপর কোনো ক্ষোভ জিইয়ে রাখতে চান না তিনি। 15 জুলাই এবারের ইউরো কাপের ফাইনাল। টুর্নামেন্টের 4 সেমিফাইনালিস্ট চূড়ান্ত। প্রথম সেমিফাইনালে মুখোমুখি স্পেন এবং ফ্রান্স, অপর সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস। 3 বারের চ্যাম্পিয়নদের আটকানোই লক্ষ্য এমবাপ্পেদের। অন্যদিকে ডাচদের আটকে ফাইনালে উঠতে মরিয়া থ্রি লায়ন্সরা।